কলকাতা বাইক ট্যাক্সির কাজে টাকা হচ্ছে চারিদিকে উড়ে বেড়াচ্ছে, খালি ধরতে পারলেই হয়। কিন্তু গরমের ঠেলায় আর মার্কেটের যে অবস্থা, চলো আজকের মার্কেটটা তোমাদের সাথে সবকিছু দেখাবো। কেমন আজকে মার্কেটের হাল আর এই গরমের সময় কি হচ্ছে মার্কেটে। তো গাইজ, আজকে গাড়ি চালিয়েছে এই পর্যন্ত 51 কিলোমিটার। তো গাড়িতে এখনো তেল টিপটাপ করা শুরু হয়নি, এখনো একটা দাগ আছে। তো আজকে একদম গাড়িতে তেল ভরবই না সালা। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআর রাইডার ব্লগ। আজকে শুরুটা হচ্ছে সাপুজি থেকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সাপুজি থেকে আজকের ডিউটি শুরু করছি। আজকের দিনটা কেমন যায়। 5-6 ঘন্টা ডিউটি করব আজকে, খুব বেশি ডিউটি করব না। তো 5-6 ঘন্টার ডিউটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বাইক ট্যাক্সির কাজ করে আজকে কত ইনকাম হয় আজকে দেখবো। তো আজকে সাপুজি থেকে স্টার্ট করছি। এখন 5টা 54 বাজে, মে মাসের 21 তারিখ আজকে। এখনও কিন্তু গাড়িতে তেল ভরা হয়নি, ফুয়েল ভরা হয়নি। কিন্তু সকালের দিকে তো বেশিরভাগ র্যাপিডোতে বাজে, কিন্তু র্যাপিডো আইডি হয়ে আছে সাসপেন্ড। এখন যতক্ষণ না র্যাপিডোর আইডি সাসপেন্ড থেকে রিমুভ হচ্ছে, সেটা হবে সে 10টা 15-র দিকে র্যাপিডোর আইডি খুলবে। এখন ততক্ষণ উবের, ইনড্রাইভ এইসব নিয়ে চালাতে হবে। দেখি এখন ফার্স্ট রাইড কিসে পাওয়া যায়। গাইজ 8টা 22 বাজে, বসে 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 এখনই একটা রাইড পেলাম। যাবে হচ্ছে সেক্টর 5 যাবে, L60 L59, এই যে L60 কলেজ মোড়ে যাবে। ফেয়ার 117 টাকা দেখাচ্ছে, 13 কিলোমিটার রাস্তা। তো বললাম 150-র কথা বললাম, তো বলছে 140 দেবে, তাই নিয়ে বেরিয়ে যায়। ও এলেছে। ठीक है, চলো গাইস, ম্যামকে তো ড্রপ করে দিলাম। 8টা 48 বাজে, এসছি তো সেক্টর 5। এখন পাবো কি? 840 টাকা পেমেন্ট করলে। এটা অনলাইনে নিয়ে আসিনি, ক্যান্সেল করে নিয়ে এসেছিলাম। আর একজন খবর দিচ্ছে, সে বারাসাত থেকে এগোতে এগোতে এয়ারপোর্ট চলে এসছে। এয়ারপোর্ট বলতে বিরাটির থেকে হয়তো রাইড পেয়েছিল, কিন্তু বারাসাতেও রাইড পাওয়া যাচ্ছে না। বলে এয়ারপোর্টের এইদিকে এসে সাতগাছির মতো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, তাও 15-20 মিনিট দাঁড়িয়ে, রাইডই ঢোকে না। ছোট বড় ভালো খারাপ কিচ্ছু ঢোকে না। আজকের এখন দিনটায় কোনো ছুটি টুটি আছে, এর জন্য প্রবলেম হচ্ছে কি জানি, কিংবা রাইডের হাল এরকম এখন বোঝা যাচ্ছে না। সাপুরজিতে তো একদম অবস্থা খুবই খারাপ। সাপুরজির আর সেই আগের দিনের মতো দিন নেই, সাপুরজির দিন শেষ। আমি তো ভেবেছিলাম হয়তো সাপুরজির থেকে এসে সকালবেলা হয়তো বড় কোনো রাইড পেয়ে যাব, কিন্তু গল্পেই আছে আশাই মরে চাষা। আমারও হয়েছে তাই, কিছুই পেলাম না। 2 ঘন্টা পরে এই সেক্টর 5 পেলাম, তাও 140 টাকায়। তো যাই, আগের দিকে গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে যদি ঢোকে তো ভালো, নয় তো সোজা কেষ্টপুর। এই কেষ্টপুরের এদিক থেকে আবার একটা ধরলাম হচ্ছে সেক্টর 5। সেই ধরবো না সেই সেক্টর 5 ধরে নিলাম, কিছু করার নেই। যাই, আজকে আর বেশি দূরের দিকে যাব না, এই টুকটুক করে আশপাশেই ঘোরাঘুরি করে যা হয় করবো, করে বেরিয়ে যাব। ফালতু দূরে গিয়ে গরম খেয়ে লাভ নেই। কাজ যা আজকে হবে তো সে বোঝাই যাচ্ছে। দেখি সামনেই আছে, এনে। হ্যাঁ হ্যাঁ, দান আমাকে একটু দেন আপনার ফোনটা। আচ্ছা, আপনি একটু না অ্যাপ থেকে একটু ক্যান্সেল করে দেবেন, আমার সে রাইডটা স্টার্ট করা হয়নি। এখন সেক্টর 5 থেকে রাইডের আশা করা আর চাঁদে মাটি খোঁজার সমান হবে। রাইড একটা পেলাম, এখান থেকে যাবে হচ্ছে ইউনিটেক। তো ভাড়া দেখাচ্ছে মোটর সেভারে 68 টাকা ভাড়া দেখাচ্ছে, 7.5 কিলোমিটার রাস্তা। আবার এর মধ্যে উবের কাটবে, মিনিমাম তো 5 টাকা কাটবে। তো একে অফলাইনে নিয়ে যাব, কারণ এখনো একটাও হচ্ছে উবেরে রাইড মারিনি। ফালতু ফালতু মেরে কমিশন দেওয়া যাবে না।
বললাম ক্যান্সেল মারতে, তো মারে কই ক্যান্সেল? যতক্ষণ না ক্যান্সেলটা না মারছে আমি এগোতে পারছি না। লোকেশনে গেলেই ট্র্যাক হয়ে যাবে যে আমি লোকেশনে চলে গেছি। তা 80 টাকা যখন দেবে না, 70 টাকায় যখন দেবে তখন অফলাইনেই চলো, আর কি করা যাবে। আপনি তো তো guys, এখানে ইউনিটেকে তো নামিয়ে তো দিলাম, কিন্তু সেই লেভেলের গরম এখানে। যে আমাদের নাটু বাবুকে নিয়ে আসলাম, নাটু বাবু আস্তে আস্তে বলছে আমি 50 টাকায় আসি। আমি বলছি কীভাবে আসেন আপনি 50 টাকায়? এমনি আমাদের মতো ছেলেরা তো অত সহজে 50 টাকায় নিয়ে আসবে না। 58 টাকা যদি ভাড়া দেখায়, সেখানে 50 টাকা আপনাকে নিয়ে আসছে। বলে 50 টাকা ভাড়া দেখাচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে অফিসের ওই যারা কাজে আসে তাদের সাথে সেট করা আছে, তো তারা 50 টাকায় নিয়ে চলে আসে। আমি বলি তাদের ব্যাপারটা আলাদা, আমরা কাজ করি, এই কাজ করি, আর ওরা তো হচ্ছে অফিসে যাওয়ার সময় নিয়ে যায়, ওদের সাথে আমাদের তুলনা করলে হবে? র্যাপিডোতে একটা পেলাম, ইকো এক্সপ্রেস যাবে 32 টাকা। তাহলে 32 টাকার রাইড মারেগা। হ্যাঁ দাদা, পিনটা বলুন। ওই আপনার ক্যাশে করা আছে তো এটা? আচ্ছা, ওখান থেকে ক্যাশ করে দেন, নয়তো অনলাইনে গেলে ওয়ালেটে চলে যাবে। তো চলো, 32 টাকা পেলাম। 10:48 বাজে। और राइट किधर से मिलेगा? রাইট তো এখন এখান থেকেই খুঁজতে হবে। আয় রে বাবা, একটা রাজারহাটের দিকে আয়, একবার রাজারহাটের দিকে যাই, আর একবার নিউ টাউনের দিকে আসি, এই করি। 8 কিলোমিটার মনে হচ্ছে রাইডটা পেলাম একটা র্যাপিডো থেকে। 70 না 71 টাকা হচ্ছে ভাড়া দেখালো। মানে কাসারানা থেকে হচ্ছে অ্যাকশন এরিয়া 2Dর দিকে যাবে। ধরে নিয়েছি, কোনো ফেয়ার এক্সট্রার কথা কিছু বলিনি, যাই নিয়ে বেরিয়ে যায়। কত ভাড়া, কত দেখাচ্ছে? এসছি গাইস কালী পার্ক। কালী পার্কে দাদাকে নামাবো। দাদার তো ফেয়ার দেখাচ্ছে 78 টাকা, ওই 10 টাকা কিলোমিটারের আশেপাশেই দেখাচ্ছে। কিন্তু টাইম তো চলে যাচ্ছে, আর্নিংস একদম যা হচ্ছে फटाफटी अर्निंग। ऐसा होएगा तो कैसे चलेगा? 2.5 কিলোমিটার দূর থেকে ইউনিট একটু সিগন্যালের এখানেই নামবেন না ওই রোডে নামবেন? চলো, ওইদিকে আবার ইন ড্রাইভে অ্যাকসেপ্ট করে নিয়েছে ইউনিটে গেট টু 100 টাকায়। আগে লোকেশন তো এখানেই দেখাচ্ছে। 90 করে দেন। 90 করে দেন। আর ওখানে কালী পার্কের ওখানে লোকেশন দেওয়া, আপনার লোকেশন দিয়ে রেখেছে কালী পার্ক, আমাকে আবার নিয়ে আসলো ভিতরে। এই তো যাক, ওয়ালেটে 15 টাকা দিল। যাক, র্যাপিডোর এই রাইডটা মারলাম, একরকম ভালো হলো। 250 মিটার, ও এই রাস্তায় আছে, যাক ভালো হলো। 240 মিটার দূরে আছে। চলো গিয়ে পিক আপ করি, করে আবার গেট 2-তে যাবো। ক্যান্ডোর গেট 2। দাদা ওই ইউনিটে গেট 2 যাবেন তাই তো? আপনি এক থেকে ক্যান্সেল করে দেন, তো ওই রং অ্যাড্রেস দিয়ে ক্যান্সেল মেরে দেন। চলো, দাদাকে তো ড্রপ এখানে করে দিলাম, কিন্তু কথা হচ্ছে এখন কি আর ইউনিটিভ থেকে পাওয়া যাবে রাইড, না কিছুক্ষণ ওয়েট করে দেখবো? ভেবে পাচ্ছি না, গরম যা সেই লেভেলের গরম, দাঁড়াতেই ইচ্ছা হচ্ছে না। র্যাপিডোয় কি একটা ঢুকছিল, 1D না 2D ঢুকলো, আমি ভালো করে দেখতে পাইনি। রৌদ্রের মধ্যে তো আমার এই ব্রাইটনেস একটু কম, তো ওই জন্য সে রাইডটা দেখাই গেল না ভালো করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি আজকেই আসি। হ্যাঁ হ্যাঁ, আমার আজকে হচ্ছে পলিউশন কালকেরে শেষ হয়ে গেছে। তো আগের দিনে ভিডিওতে বলছিলাম যে আমার পলিউশন শেষ হয়ে গেছে, আবার কাটতে হবে। আমার সে আজকে একদম খেয়াল নেই। ভাগ্যিস কলকাতার এইদিকে যায়নি, যদি ধরতো আমাকে আজকে তো একদম লাগিয়ে দিত ফাইন। একরকম ভালো হয়েছে কলকাতার দিকে যায়নি, অত খবর ছিল, যদি বাই চান্স ধরতো পুরো একদম ফাইন, একদম বাঁধা।
চলো আজকে গিয়ে এই এদিক থেকে রাজারহাটের দিকে পেলে তো এবার বেরিয়ে যাব। রাজারহাটের দিকে পেলে ওখান থেকে নাঙ্গলপোতা দিয়ে একেবারে হচ্ছে ধোয়া চেকটা করিয়ে সোজা বাড়ি বেরিয়ে যাব। গাইস এই জগারডাঙ্গা সিগন্যালের এখানে এই সবে ঢুকলাম, এখন এই 3:15 বাজে। এই 12:40 না 45-এর থেকে বসে আছি, বসে 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 ওই দিক থেকে আসলাম অ্যামিটি। প্রথমে তো ওই ইউনিটেকের ওখানে ছিলাম, ওখান থেকে অ্যামিটি আসলাম খালি। অ্যামিটি এসেও কিছু পাওয়া যায় না, প্রায় 1-1.5 ঘন্টা ওখানে বসলাম, বসে আবার ব্যাকে চলে গেছি আবার ইকো এক্সপ্রেসের ওই দিকে, কারণ অ্যামিটিতে এখন এক্সাম হচ্ছে। তারপর ইকো এক্সপ্রেসের ওখান থেকে পেলাম হচ্ছে ডিএলএফ 2 থেকে এইটা পেলাম, এই কি বলে জগারডাঙ্গা সিগন্যালের এখানে। এখন 3:15 বাজে, এইটা 90 টাকায় নিয়ে এসেছি। এটাও ইনড্রাইভের ছিল, ক্যান্সেল করিয়ে নিয়ে চলে এসেছি। গাড়ি এই পর্যন্ত চলেছে 64.4, ধরো 65 কিলোমিটার। আসা যাওয়ার কথা বাদই দাও আজকে, কারণ প্রথমে তো সাপুজিতে এসে হচ্ছে ট্রিপ 0 করেছিলাম, তো আসার ট্রিপ যখন ধরিনি যাওয়ারটাও ধরে লাভ নেই। এইবারে এখন আর্নিং কত হলো, এই সাটা ভাঙা গরমে সাটা ভাঙা আর্নিং হয়েছে, বুঝতে পেরেছো? আমাদের তো কাজ এমনই, কোনোদিন ভালো হবে কোনোদিন খারাপ হবে। তো আজকে সকাল থেকেই এমনি টায়রে নাইরে করে চলছে, তো আর্নিং খুব একটা ভালো হয়নি। আজকে আর্নিং হয়েছে দেখো, দেখিয়ে দেই। আরে র্যাপিডোর আইডিটাই আমার কি হচ্ছে কি জানি, একটা ভুল করে রাইড তখন অ্যাকসেপ্ট করে ফেললাম। 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দেখি পিক আপ, ওই পিক আপে যাওয়া যায়? তো সে কাস্টমারও ক্যান্সেল করছে না বলে লাস্টে আমি ক্যান্সেল মারলাম। যেই আমি ক্যান্সেল মেরেছি মারার সাথে সাথে আবার সাসপেন্ড করে দিল। সাসপেন্ড খেয়ে সবে উঠলাম, আবার সাসপেন্ড, আবার একদিনের জন্য সাসপেন্ড। তখন এই আইডিটার অবস্থা খুবই খারাপ, নতুন আইডি করা ছাড়া আর কোনো লাইন নেই। আর তোমরা আমাকে ওই প্রায় প্রায় কমেন্ট করছো যে দাদা আমি নতুন আইডি কি করে করবো, আমার একটা আইডি আছে সেটা সাসপেন্ড হয়ে গেছে, আবার আইডি কি করে করব। তো ওটা শর্টকাটেই বলে দিচ্ছি, কারণ এটা যেভাবে করা হয় আইডিগুলো ওগুলো সঠিক পদ্ধতি না, ঠিক আছে? তো যাই হোক, একটু এডিট করতে হবে। এডিট করতে যদি তুমি জানো তবেই তুমি পারবে ওই আইডি খুলতে, তাছাড়া পারবে না। অত আর বেশি বললাম না, এতটাই বুঝে নাও। এবার যে করতে পারবে করতে পারবে, যে পারবে না পারবে না। আর আজকে আর্নিংটা আগে তোমাদের দেখাই। 622 টাকা আর্নিং হয়েছে। গাড়ি চলেছে এই পর্যন্ত 65 কিলোমিটার। ধরো এখান থেকে রাজারহাট যেতে এখনো 5 কিলোমিটার, 70 কিলোমিটারই ধরো। -70 × 2.36, 450 টাকা প্রফিট, ওই 400 টাকায় ধরো। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো, আর নতুন পুরনো সবাই মিলে কমেন্ট করতে একদম ভুলো না। আর যাদের খুব আমার সাথে এমার্জেন্সি দরকার, খুব কথা বলার প্রয়োজন, তারা হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে। কমেন্টে নাম্বার চাইলে আমি দিতে পারবো না, তো ইনস্টাগ্রামে মেসেজ করবে, মেসেজ করলে সেখানে আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।